উন্নয়ন তো কিছুই দেখতে পাচ্ছি না। মোরাম চলে যাচ্ছে বাইরে। এটা সে বালি চুরির থেকেও বড় চুরি চলছে। চাইবার দিকে তাকিয়ে বসে আছে, মানে মানুষকে অকর্মণ্য করে দিচ্ছে, আমাদেরকে তো পঙ্গু করে দিচ্ছে 1,000 টাকা করে দিয়ে। ভোটে কি প্রভাব পড়বে না পড়বে জানি না, তবে একটা চমক, যুবক ছেলেগুলোকে 1,500 টাকা করে দিয়ে মাতিয়ে রেখে দিয়েছে। মানুষ হচ্ছে সবচেয়ে বড় বোকাচোদা। এইভাবে সরকার চলে না। দিলেই কি হয়ে গেল? আর মুখ খারাপ করাবেন না আমাকে স্যার, আমি জোড়াত করে বলছি, উন্নয়নের কোনো ব্যাপার নাই। এটা উন্নয়ন? নারীদের কাজকে 1,500 টাকা করে দিচ্ছি, তারা মাথায় উঠে গেছে আমাকে, তো রান্না করতে পারবো না, যা। এই হচ্ছে ভাষা মেয়েদের। আর একজন বসে আছেন মাথার উপরে রাজ্যতে, তিনি তো একদম পুরো খুল্লা ন্যাংটা সব দিয়ে দিচ্ছি। এতে কি সরকার চলে? আমি এই তো বললাম, এই 66 বছর বয়সে কি করব? আমার নামটা নিয়ে দেখান সবাই। আমি পরিষ্কার বলছি, সিঙ্গুরকে তুলে দিল। আজকে সিঙ্গুর একটা প্রকল্প বলে কত ছেলে চাকরি করতো। কোথায় উন্নয়ন? উন্নয়ন কাকে বলে? 10টা ছেলে চাকরি পাবে। বিরোধিতার সময় মমতা যে ডায়লগ মেরেছিল, আজকে সেই কাজ হচ্ছে কি? উন্নয়ন তো কিছুই দেখতে পাচ্ছি না। মাটির রাস্তায় চলা মানে আপনি যেতে পারবেন না। সামান্য একটু বর্ষা হলে আপনি যেতে পারবেন না, কাদাতে আপনার কাছাড় খেতেই হবে। মোরাম চলে যাচ্ছে বাইরে, বুঝতে পারছেন? এটা একটা বিশাল ব্যাপার। এটা সে বালি চুরির থেকেও বড় চুরি চলছে। কি বলবো বলুন? এটা তো বড় বড় লোকেদের ব্যাপার না। আমি তো চুরি করতে যাব না, এইসব লোকেরা চুরি করতে যাবে না। যাদের বড় মাথা, যাদের ট্রাক্টর আছে, যাদের ডোজার আছে, তারা মাটি কাটছে, তুলে নিয়ে চলে যাচ্ছে। এইবারে তাদের সঙ্গে গোপন আতাত কিছু আছে কিনা আমরা জানি না, বুঝতে পারছেন? আমরা সাধারণ মানুষ, সামান্য জমি জায়গা আছে, চাষবাস করে খাই। আমাদের আর এর মধ্যে বলার কি আছে বলুন? কৃষক ভাতা পাচ্ছি, ওই 4,000 টাকা বছরে দেয়, আবার প্রধানমন্ত্রী 6,000 টাকা করে দিচ্ছে। এইগুলো পাচ্ছি, এইগুলো কি আর সংসার চলবে? ধরুন কৃষি ভাতা আমি পাচ্ছি 4,000 টাকা, আমরা স্বামী স্ত্রী, চলবে 4,000 টাকায়? 6,000 টাকা প্রধানমন্ত্রী দিচ্ছে, আর বুড়ো ভাতা 1,000 টাকা পাচ্ছে, চলবে কি? চাইবার দিকে তাকিয়ে বসে আছে। এইটা তো সবচেয়ে বেশি, মানে মানুষকে অকর্মণ্য করে দিচ্ছে। কখন দেবে এই আশায় সব বসে আছে। এরকম দিয়ে কোনোদিন কাউকে উঁচু করা যায় না। কর্মস্থান দেখতে হবে, কর্মক্ষমতা কই? আমাদেরকে তো পঙ্গু করে দিচ্ছে 1,000 টাকা করে দিয়ে। হ্যাঁ, যদি বেশি দিত তাহলে জানতাম। এই যে বয়স্ক মানুষ, আমার 5,000 টাকার ওষুধ লাগে মাস, 2বার স্ট্রোক হয়ে গেছে, বাঁচার আশার নাই। ভোটে কি প্রভাব পড়বে না পড়বে জানি না, তবে একটা চমক, এই যে ভোট আসছে, যুবক ছেলেগুলোকে মাতিয়ে রেখে দিয়েছে। 1,500 টাকা করে দিয়ে মাতিয়ে রেখে দিয়েছে। আরে বাবা, ওই টাকাগুলো দিয়ে অন্য কোথাও চাকরি দিই, 10টা ছেলে তো চাকরি পাবে। ওই 1,500 টাকা দিয়ে কি হবে? একটা সংসার চলবে? তার বুড়ি মা আছে, বাবা আছে, আর সেই ছেলে শিক্ষিত হয়ে 1,500 টাকা নিয়ে ঘরে বসে থাকে। আমরা হচ্ছে সবচেয়ে বড় বোকাচোদা। মানুষ হচ্ছে সবচেয়ে বড় বোকাচোদা। এদেরকে টুপি পরানোর জন্য উপরে সরকাররা বসে আছে। এইভাবে সরকার চলে না। দিলেই কি হয়ে গেল? উন্নয়নের কোনো ব্যাপার নাই। এটা উন্নয়ন? নারীদের কাজকে 1,500 টাকা করে দিচ্ছি, তারা মাথায় উঠে গেছে আমাকে, বুঝতে পারছেন? ঘরের কোনো কাজ করতে চায় না। এই বেশি কথা বলবি না, তুই তো 5 টাকা যাতে বুড়ো পাতা, পন্দে লাথি মেরে বার করে দেবো, তো রান্না করতে পারবো না, যা। এই হচ্ছে ভাষা মেয়েদের বর্তমান দিনে। আর একজন বসে আছেন মাথার উপরে রাজ্যতে, তিনি তো একদম পুরো খুল্লা ন্যাংটা সব দিয়ে দিচ্ছে। এতে কি সরকার চলে? 15 বছর চলেছে, আরো নেই 5 বছর চলবে। কিছু মানুষ, মূর্খ মানুষ আছে, তারা ভোট দিয়েই যাবে, আমাদের বলার কিছু নেই। এতে কি সরকার চলে? আমি এই তো বললাম, এই 66 বছর বয়সে কি করব? আমার নামটা নিয়ে দেখান সবাইকে, আমি পরিষ্কার বলছি। একদম অকর্মণ্য করে দিচ্ছে, আর ধোঁয়াশার মধ্যে রেখেছে, কোনো আশার আলো দেখাতে পারছে না। সিঙ্গুরকে তুলে দিল। আজকে সিঙ্গুর দেখুন কোথায় যে উঠেছে। গুজরাটে আজকে কি অবস্থা হয়েছে, সিঙ্গুরে বড় বড় কারখানা আসছে, কত হাজার হাজার ছেলে চাকরি করছে। আজকে সিঙ্গুর একটা প্রকল্প বলে কত ছেলে চাকরি করতো, নিজেরা রোজগার করতে পারতো। আজকে সেই সিঙ্গুর সেই ঘাস ভর্তি হয়েছে। তাহলে কোথায় উন্নয়ন? উন্নয়ন কাকে বলে? 10টা ছেলে চাকরি পাবে, একটা ছোট ইন্ডাস্ট্রি হবে, বুঝতে পারছেন? সেটাকেই উন্নয়ন বলে। 10টা ফ্যামিলি বাঁচবে। এতে কি হচ্ছে? কোথায় উন্নয়ন? আমি কোনো দলকে সাপোর্ট করছি না, তারা কাজ করে দেখা। বিরোধিতার সময় মমতা যে ডায়লগ মেরেছিল, আজকে সেই কাজ হচ্ছে কি? আমাকে বুঝিয়ে দেন। সিঙ্গুর তো তুলেই দিল বিরোধিতা করে। আজকে যে এত চটকল উঠে গেছে, আমাদের গ্রামের 10-12 জন এসে বসে গেছে, তাহলে এগুলো কি উন্নয়ন হচ্ছে? আর মুখ খারাপ করাবেন না আমাকে স্যার, আমি জোড়াত করে বলছি। নেতারা যে কি করছেন সে নেতারা জানেন, আর মমতা দি জানেন, ওই পিসিমণি জানেন, আমরা কিচ্ছু জানি। উনি উনার কর্মচারীদেরকে জিজ্ঞাসা করুন, তারাই বলে দেবে যে তারা কি করছে, জনগণের সঙ্গে কিরম মিশছে। তার তো গোপন টিম আছে, ভোট করার জন্য তার একটা গোপন টিম আছে। আগে পিকে ছিল, বিহারের পিকে ছিল প্রশান্ত কিশোর, সে তো খবর নিত কে কি করছে, কি চাইছে। এখন তো আবার অন্য টিম আছে, ওই যার ঘর কাজ হলো, কাগজপত্র বগল নিয়ে পালিয়ে গেল। তাহলে আমার নাম জানার দরকার নেই, আমরা টিভিতে খবরে দেখছি কাগজপত্র বগলে নিয়ে ম্যাডাম দৌড়াচ্ছে, তার পেছনেতে এসপি ডিএসপি এরা সবাই সাপোর্ট দিচ্ছে।
কি পরিবর্তন করেছে? লোক নাই, স্টাফ নাই। কি ব্লকে পরিবর্তন করবে? ফরেস্ট অফিস জঙ্গল পাহারা দেওয়ার লোক নাই। তাহলে তার কি চলছে? আজকে জঙ্গলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, ফরেস্ট গার্ড নাই। এই যে মোরাম কাটা হচ্ছে, কে দেখবে? ফরেস্ট গার্ড দেখবে তো? সেই গার্ডই নাই। এই সরকার চলছে। উন্নয়নের জোয়ার বয়ে গেছে আমাদের, আমরা ভাসছি জোয়ারের জলেতে, বুঝতে পারছেন? ডাঙা খুঁজে পাচ্ছি। এইগুলো আপনারা দেখাবেন। স্বাস্থ্যসাথী আমার হাত ভেঙে গেছিল, পেয়েছিলাম, বুঝতে পারছেন? যখন চোখ কাটাতে গেলে বলে এগুলো তো দেয় না। তাহলে আমার মেয়ের বাচ্চা হতে গেলে বলে না স্বাস্থ্যসাথী কাটা হবে না। এই তো স্বাস্থ্যসাথী। আবার কেউ কেউ বলছে আমরা স্বাস্থ্যসাথী টাকাই পাচ্ছি না, নার্সিং হোম গুলো বলছে। আবার আঁঠু পাল্টাতে এখন সেটাও বন্ধ করে দিয়েছে। আমার আঁঠু যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, ডাক্তারদের জন্য, নার্সিং হোম লোকগুলোর জন্য সব চুরি। শুনুন, আগে তাকে দেখতে হবে, খেতে হবে, নুন না ঝাল না মিষ্টি সেটাকে টেস্ট করতে হবে, তারপরে বক্তব্যটা রাখতে হবে। আমরা ভেবেছিলাম যে পিসিমণি বিরোধিতার সময় যা ঝাপাঝাপি করেছিল, আমরা ভেবেছিলাম দারুণ উন্নতি হবে, কিন্তু ভোটের পরে দেখা যাচ্ছে যে আমরা কালসাপ, বুঝতে পারছেন? আমরা কালসাপ নিজেরা ডেকে ঘরকে নিয়ে রাজ্যে আনতেও হবে, তাদেরকে রাজ্যের বুকে আনতে হবে, একবার দেখে দেখতে হবে যে তারা কেমন। কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, সাপোজ ধরুন একজন ICDS কর্মী, তাকে কেন্দ্রের যে অ্যালট সেই টাকাটা কি ওই কর্মচারীগুলো পাচ্ছে, যা রান্না করছে, যা বাচ্চাদেরকে শেখাচ্ছে?